ছাগলের পেটের ভিতরে দেখা যায় মানুষের বাচ্চা। তখন বুঝলাম কিয়ামতের আর দেরি নাই, ওরে কিয়ামত চোখের সামনে আইতাছে। মা বোনেরা আমার কথা শুনে এখনো সময় আছে, আল্লাহকে ভয় পান, নইলে উপায় নাই, উপায় না। এই যে হুজুর, আপনি আমারে কেন ডাকছেন সেটা বলেন। আমার আবার সময় কম তো, বিকালে আবার আমার একটা প্রোগ্রাম আছে, এক বক্তার সাথে সাথে ঘুরতে হবে। আরে রাখেন, আপনার জীবনে অনেক বক্তারা ভাইরাল করছেন, সেটা আমি জানি, এই জন্য আমি খবর দিছি। মেন কথা হলো আমার ভাইরাল করতে হবে। আপনি অন্য মাহফিলে যদি 3000 টাকা পান, আমি 5000 টাকা দিব, 2000 বেশি দিব, আমার ভাইরাল করেন। শুনেন, যে জন্য আমরা ডাকছি, আমি একটা মাদ্রাসার ছোট্টখাট্ট একটা চাকরি করতাম, ঝাড়ু টাড়ু দিতাম, 5000 টাকা বেতন। ওই মাদ্রাসার অনেক পোলাপান দেখতাম লেখাপড়া করতো না, বন্ডামি করতো। ও মা, ওই পোলাপান এখন ভাইরাল, এরা বক্তা, জায়গা জায়গার ওয়াজ করতে আছে। তখন এটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, দূর মাদ্রাসা ঝাড়ুর গোষ্ঠী কিলাই, আমিও ভাইরাল হবো, আমিও বক্তা হবো। এই জন্য ড্রেস ম্যাট সুন্দর করে লাগাইছি, একদম হুজুরের মতোই আছি, শুধু আমার ভাইরাল করে দিবেন। মেন কথা হইলো, এখন সারা পৃথিবী যখন আমার চিনে এক নামে, যে হারুন হারুন ওয়াজ মাহফিল করে, হারুন বক্তাকে খবর দাও। আরে আপনারা এখনো চিনে নাই তো, চিনবে তারপর না। ওই তো চিনাইতে হবে। আপনি এমন ভাবে ক্যামেরা দিয়ে শুট করবেন, এগুলো আমি জায়গা জায়গায় ছাইড়া দিব, বুঝেন, ফেসে ইউটিউবে ছাইড়া দিব, আমি ভাইরাল হয়ে যাব, সোজা কথা। এই জন্য আপনাকে এটাই কেনছি, ঠিক আছে? একবারে ভালো কাজ করছেন, কেন আপনি একদম যোগ্য লোকের কাছে এসে পড়ছেন, বুঝেন নাই? কেন আমার হাতে তো কত বক্তারে আমি উঠাইয়া দিলাম, ভাইরাল করলাম, এখন তারা লাখ লাখ টাকা কামাইতেছে, বাড়ি গাড়ি বিজনেস সব একদম সেটেল হয়ে গেছে। শুধু ওইটা ন, ওই দিন আমার এলাকায় এক বক্তা আনছি, এতে আইসিনি, হেতে ঠিক মতো কোরআন শরীফ পড়তে পারে না, এতে বক্তা। ও মা, হেতে লাস্টে করে মামফানি লাগবে, হেতারে আপ ডাউন প্রাইভেট কার দিতে হবে, হেতারে মুরগির স্যুপ দিতে হবে, তারপর খাসির কলিজি দিতে হবে, কত রকমের আবদার। তখন আমি বলছি, না রে, এখানে যাই, এখানে গেলে চাইলে মানুষ দিয়ে দেয়, কারণ বক্তারা এত ভালোবাসে মানুষ, এত বিশ্বাস করে, এত সম্মান করে, তাই আমি বক্তা হইতে চাই, সোজা কথা, আমার ভাইরাল করে দিবে। আচ্ছা ঠিক আছে হুজুর, তবে একটা কথা, আপনি যে ভাইরাল হতে চাইতেছেন, আপনি এমন একটা নতুন ওয়াজ করেন যেটা মনে করেন এ পর্যন্ত কোনো বক্তাই করে নাই, তাহলে আপনি দেখবেন রাতারাতি ভাইরাল হয়ে গেছে। জানি, সেটা আমার মাথায় আছে। আমি যে ওয়াজটা করুম, আমি যে বক্তব্যটা দিব, এই ওয়াজ কেউ করে নাই, প্রথম আমি করতেছি। এখন আমি সুন্দর করে ওয়াজের মাধ্যমে তোমার শোনাবো, তুমি ভিডিও করো, যাও। ঠিক আছে হুজুর, আপনি আপনার মতো করে ওয়াজ করেন, আমি ভিডিও করতেছি। ইয়েস, সোজা কথা, ভাইরাল হইতে চাই, ভাইরাল ভাইরাল কাক, সারা পৃথিবীর লোক আমাকে চিনতে হবে, ঠিক আছে? ঠিক আছে। শুনেন ভাইয়েরা, আমি এখন যে ঘটনা বলবো, এই ঘটনা আপনারা জীবনে শুনেন না, এরকম ওয়াজ কেউ করে নাই, আজকে আমি করতে আসি শুধু আপনাদের জন্য। আমার একটা ছাগল ছিল, ফাটা ছাগল। আমার শত্রুর একটা ছাগি ছিল, মেয়ে মানুষ, মাইয়া ছাগি। তুই আমার ফাটা ছাগলে ওই মাইয়া ছাগির লোকে প্রেম মহব্বত করতো। আমি এটা সহ্য করতে পারতাম না, যেহেতু ওই ছাগির মালিক আমার শত্রু, ওর লগে আমার অনেক সময় গালাগালি ফালাফালি হাতাহাতি হইয়া গেছে। আমার ভাড়া মানতে রাজি না, সে ভাঁড়ির কাছে যাবে। আমি তখন কি করলাম, ফাঁড়াকে গলায় রশি দিয়া বাইন্দা থুইলাম, কইছি খবরদার, অবৈধভাবে ওই ভাঁড়ের লগে তুই মিলামিশা করতে পারবি না, এতে গুনাহ হবে, গুনাহ হবে। কিন্তু ওইখানে আরেকটা সমস্যা ছিল, ওই যে আমার শত্রুপক্ষের যে ফাঁড়ি ছাগল, ওটা ছিল জাতে হিন্দু, আমার ফাঁড়া ছিল মুসলমান। হ্যাঁ, আর একটু টান মারেন, টান একটু জানি কেমন কম হইতাছে, টান আর একটু উচ্চ সুরে আর মারেন, একটু উপরের দিকে। হ্যাঁ। তারপরে কি করলাম, আমার ফাঁটা ছাগলটাই আমি বাঁধে রাখলাম, কইছি খবরদার ওই বেজাতের লগে মিলামিশা করিস না, এতে গুনাহ হবে। কিন্তু কে কার কথা শুনে, একদিন আমার ফাঁটা ছাগল রাত্রেবেলা ছুইটা গিয়া ওই ফাঁড়ির লগে অবৈধ কাজ মিলামিশা করে ফেলছে। হায় আল্লাহ, সত্যি ঘটনা? হ্যাঁ হুজুর, ওই হাত পাটু নাইরা ছেড়ে এখন তো আরো বেটার মনে হবে। আচ্ছা, তখন হ্যাঁ ঠিক আছে। আমি বললাম, এখন কি হবে, আমার শত্রুপক্ষে আমার লগে রোখারুখি মারামারি, যে তোমার ফাঁড়ায় আমার ফাঁড়িরে অপবিত্র কইরা দিছে, তার সতীত্ব নষ্ট কইরা দিছে। ও শিট, এখন কি করবো রে ভাই? আমি কইলাম, এক কাজ করেন, এদেরকে বৈধ করেন, দুইটার সাথে বিবাহ করাইয়া দেন। ঠিক ডিসিশন। তারপরে কি করলো, আমার মুসলমান ফাঁড়া ছাগল হিন্দু মেয়েটারে বিয়ে করলো, যথারীতি তাদের বিয়ে হয়ে গেল, বাসর হয়ে গেল, বাহ, তাদের মিল মহব্বত শুরু হয়ে গেল জোরে সোরে। কিন্তু একদিন ওই ফাঁড়ি ছাগল প্রেগনেন্ট হয়ে গেল, তার গর্ভে আসলো বাচ্চা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই বললাম,
এই বাচ্চার কি হবে? ফ্যাট তো দিন দিন বড় হয়ে যাচ্ছে। একদিন ডিসিশন নিলাম, কইলাম বৌমা, তখন আমি ওরা বৌমা ডাকি, কি করব? হ্যাঁ ঠিক আছে, তো সম্পর্কে বৌ- আপনার শ্বশুর। হ্যাঁ আমি তার শ্বশুর, কইলাম বৌমা হাসপাতালে চলো, তোমার বাচ্চা সিজার করতে হবে। বাবা না, সিজার করবেন না, তাইলে আমি স্বাভাবিক কাজ করতে পারবো না, কলসি কান্দ করে পানি আনতে পারবো না, ভারী কোনো কাজ করতে পারবো না। আমি কইলাম কি বলো, তুমি একটা সাগি, তুমি আবার কিসের ভারী কাজ করবা? এখন সারা পৃথিবীতে মেয়েরা সিজারে, সব সিজারে বাচ্চা হইতেছে, নর্মাল ডেলিভারি হয় না। চলো সিজারে তোমার বাচ্চা বাহির করব। ওরে জোর করে ধরে, হাতে পায়ে ধরে হাসপাতালে নিয়ে গেলাম। তারপরে কি ঘটনা হইল রে! হুজুর এটাই আপনি একটু ভালোভাবে কোন, মর্মান্তিক ভাবে কোন। এ ঘটনা হলে মানুষ কাঁদবে, মানুষ শিক্ষা দিবে, হাই হাই করবে। যখন সিজার হয়ে গেল, দেখি ওই সাগির ভিতরে মানুষের বাচ্চা দেখা যায়। ওরে ইয়া আল্লাহ, ছাগলের পেটের ভিতরে দেখা যায় মানুষের বাচ্চা। তখন বুঝলাম কিয়ামতের আর দেরি নাই। ওরে কিয়ামত চোখের সামনে আইতাছে। আরে বাহ, দারুন দারুন, অসাম, অমায়িক, হাততালি হাততালি। ও কেউ নাই, আমি আর আপনি। হ্যাঁ হুজুর আপনি এটা কি ওয়াজ শুনলেন? আপনি কি ওয়াজ শুনলেন? আমি তো শুনে স্তব্ধ হয়ে গেলাম। আচ্ছা। আপনি তো রাতারাতি সারার সঙ্গে সঙ্গে আপনি তো ভাইরাল হয়ে যাবেন হুজুর। সারা পৃথিবীতে ওয়াজ ছাইড়া দেন, আমাকে ভাইরাল করে ফেলান। হ্যাঁ, সেই দায়িত্ব পুরোপুরি আমার। আরে হুজুর, অন্যান্য হুজুররা বক্তব্য দিয়ে কি ভিউ হইছে 1 লাখ 2 লাখ 3 লাখ, আর আপনার এই ওয়াজ ছাড়ার সঙ্গে সঙ্গে 10 কোটির উপরে মানুষ আপনারা দেখবে। আপনি তো ভাইরাল হওয়ার পর মানুষরা শিডিউল দিয়ে কুল পাবেন না। শিডিউল অবশ্য আমি সবসময় শিডিউল দিব, সকালের এক শিফট, দুপুরের এক শিফট, বিকেলে এক শিফট, রাতকে এক শিফট, ডেলি 4 শিফট কাজ করব, আমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে হুজুর, আপনার মনের আশা আমি পূরণ করে দেব। তাই এখন আমার পেমেন্টটা আর ওই যে এডিটিং খরচাটা যদি দিতেন। ওরে আপনার টাকা লাই চিন্তা করবেন না, আমি ভাইরাল হইতে চাই, টাকা চিন্তা করে নাকি? খালি বলবেন কখন কত দিতে হবে, দিয়ে যাবো গট গাট করে। কারণ ভাইরাল হয়ে গেলে টাকা তো হবে না। আমি জমি বিক্রি করছি, 1 লাখ টাকা জমি বিক্রি করে টাকা সবসময় বহরলে আনতেছি। এলন 1 2 3 4, এলন 5000। শুরু করেন, কাজ শুরু করে দেন। ঠিক আছে হুজুর, তাহলে কথা এখানেই থাকলো, বাকি কথা আপনার সাথে আমার ফোনে হবে। ফোনে হবে, আর আমি যখনই ফোন দেবো চলে আসবেন। ওকে। টাকার ব্যাপারে কোনো চিন্তা করবেন না, জমি বিক্রি করছি 1 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ উর্মি, উর্মি, কেডা? আমি 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 এখানে কি? দাঁড়াও। কি হয়েছে পরে পরে কি? যাও, পরে যাও, কিছু কথা বলেনি। ও কি কি তামসাটাও চাইছো? তোমার যে বেশ বসে এককালে পাল্টাই হেলাইছো। তুমি যেহেতু এই ড্রেস আমার বুঝতে পারতেছো না, আশ্চর্য লাগতেছে তোমার কাছে, তার মানে আমি ভাইরাল বক্তা হয়ে গেছি। ভাইরাল বক্তা? কি এর ভাইরাল বক্তা? আরে তুমি তো জানো আমি মাদ্রাসায় কেরানির কাম করি, ঝাড়ু টাড়ু দিই, বিছনা টিছনা দুই, হাই। বেতন দেয় 5,000। হ্যাঁ, নুন আনতে ফান্দা পড়ে যায়। তুমি কষ্ট করে চলে যাই, মনে হয় 6 মাসে তোমার একটা কাপড় কিনে দিতে পারিনি। হ্যাঁ, এটা মোর বুইনে দিছে, বুইনের দায়িত্ব এই তো লইছি। সাইয়া চিন্তি কতদিন চলবা। এখন আমার লগে এক পোলায় মাদ্রাসা লেখাপড়া করছে, হেতে ঠিক মতো কোরআন শরীফ পড়তে পারে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সূরা 3টা শিখছে, আর কিছু জানে না। ওমা, হেতে বলে ইন্টারন্যাশনাল বক্তা, সারা পৃথিবীতে তো ওয়াজ করে, মাহফিল করে। হেতে শিডিউল দিয়ে কুলা না, মা গো মাটি আটি, হেতে 3 তলা বিল্ডিং করছে। হেতের বোর গার মাইতে মনে 2 কেজি স্বর্ণ, হেতে তক্কর করে স্বর্ণ লয়ে আড়ে। আমি তো এই দিন দেখে মাথা খারাপ হয়ে গেছে। আমার কা বেড়া 5,000 টাকা চাকরি করস, ফকির নিয়ে থাকবি সারা জীবন। আমার অবস্থা দেখ, মাসে 10 লাখ টাকা কামাচ্ছি। আমি কই না, তাইলে আমারও শিখতে হবে। তো দুরুস সুরা খারাপ তো আমিও জানি। এখন আজ যে বুদ্ধি করে কি করছে জানো, ওই যে আঙ্গ একটা জমি আছে না ছোট্ট, হাই। তুমি কইছো না এটা বাচ্চা কাচ্চা হইলে আমরা ঘর দুয়ার বানাবো, হ্যাঁ। এটাই যে 1 লাখ টাকা বেচে লিছি। আহ! হ্যাঁ কে? ওই জমি বেচছো কে? তোমার কত বড় সাহস, হ্যাঁ? ওই জমি লই আমি কত স্বপ্ন দেখছি তুমি জানো, হ্যাঁ? মুই চিন্তা ভাবনা হইছি মোর যদি 2টা পোলা হয়, হেলে একটা পোলার ওখানে বাড়ি করে দেব, আর একটা পোলা এখানে থাকবে, নাইলে তো হেরা দরবার করবে। থাম, আরে মাতারি, একটা বাড়ি না 20টা বাড়ি করতে পারবি। আগে টাকাটা কোন কাজে লাগাইতেছি ঘটনাটা জান। কি কেমন লাগাইতেছো বলো, খুললে বলো, নাহলে কিন্তু মেজাজটা খারাপ হয়ে যাইবে। আরে আমার ক্যামেরা ট্যামেরা কিনতে হইব, জায়গা জায়গায় মনে কর আমি ওই যে রেকর্ড করতে হইব, আমি যে বক্তা মানে ওয়াজ করে রেকর্ড করতে হইব। হাই। এই রেকর্ড গুলা সারা পৃথিবীতে ছাড়ি দিমু। এই রেকর্ড করি না, লোক আছে, এডিটর আছে, ক্যামেরাম্যান আছে, এদেরকে আনমু। আমি এক জায়গায় বসে সুন্দর করি
ওয়াজ করুম, এটা রেকর্ড জানে আর মানুষের পছন্দের যে নতুন বক্তা ওয়াজ হেভি লাগতেছে। শিডিউল আর শিডিউল, তুই মাথারে শিডিউল দিয়ে কুলাবি না, খালি শিডিউল লাগবি তুই। তাহাইবে টাকা মানে এক এক ওয়াজে 2 লাখ 3 লাখ 1.5 লাখ টাকা, খালি টাকায়। আল্লাহ মাহবুব রে, হেলে দি টাহার বন্যা বইয়া যাইবে, এই বাড়িতে দি টাহাই আটবে না। আরে মাতারি, এবারে হইব 7 তালা, কমসে কম 10 তালা। তুই টেনশন করিস কা? আসুন, শিডিউল দিতে এলে জায়গা জিগাবি, বরিশাল না দিনাজপুর না ঢাকার আশেপাশে না রংপুর না চট্টগ্রাম। যদি শুনবি বরিশাল বা দিনাজপুর পেলে হেলিকপ্টার লাগবো, চট্টগ্রাম পেলে ডাইরেক্ট ট্রেন লাগবে, যে একটা ট্রেন আছে না ঢাকা তো সিটাং, এটা লাগবে। কই দিবি আর যদি কাছে তাদের প্রাইভেট কার। আর কবি সবসময় উনি মামপানি খায়, তারপর উনি দেশি মোরগ ভালোবাসে, উনি ইলিশ মাছ ভালোবাসে, গরু মাংস ভুনাটা খাইতে, কালো ভুনাটা এটা পছন্দ করে। হেলে বললে দিমু যে হেরে যদি খাওয়ান, যে খাওন খাওয়াইবেন, হেই খাওন আবার পার্সেল করে মগো বাড়ি দেওয়া লাগবে, কারণ মুইও তো একলা থাকমু। তোমার চিন্তা মুই রানতে পারতে পারমু না, হেই খাওন বাড়িতে পাঠাই দেবে, ইয়ে বই বই মুই খামু, হেইও বললে দিমু। কমো, তুমি তো শিডিউল লেখেই কুলাইবে না। তুমি শুনো, সকালে এক শিফট, দুপুরে এক শিফট, বিকেলে এক শিফট, যদি পারো রাতকে শিফটে ঢুকাই দিবা, 4 শিফটে ওয়াজ করব। টাকাই 8 টাকা কে ওই দুহরে আর বিয়েলের মাঝখানে একটা টাইম থাকে না, ওখানেও শিডিউল ঢুকাই দিমু। খামো কতক্ষণ এই শালার মাথায় খাই ভাজতে হইব না। মুই আছি না, মুই তোমারে খাওয়াই দিমু, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, দরকার হলে আমি ভাই সব না, এমন না, তো বক্ত হয়ে গেল, এটা তো নেতারা কয়। আপনারা মা বোনেরা আমার কথা শুনে, এখনো সময় আছে, আল্লাহকে ভয় পান, নইলে উপায় নাই, উপায় নাই। চমৎকার চমৎকার। আরে তালি দিচ্ছা, আমি ওয়াজ করছি, গান কই না, তালি দেশ কা সুবহানাল্লাহ কও। ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন ওয়াজ শুরু করুম, যদি আমি খাওয়ার সময় না হয়, তুই ওই রুটি আছে না, পেঁচের রুটি, ভিতরে মাংস ঢুকাই দিবি মুখের ভিতরে, খামো আর ওয়াজও করুম, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, ললো তো এখন লিস্ট কর, কোথায় কোথায় আমি এই যে শুটিং কইরা কোন কোন জায়গায় ফাটামু, এটা একটা লিস্ট করি আলা। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে টেবিল পেতাম, বুঝছো? আও। এই ঘটনা শুনলে মানুষ কাঁদবে, মানুষ সিক্কু দিবে, হাই হাই করবে। যখন সিজার হয়ে গেল দেখি ওই সাগির ভিতরে মানুষের বাচ্চা দেখা যায়। ওরে আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করে দেখলাম যে এই বক্তাই আমাকে দরকার। কি কথাটি কইছে চিন্তা করে দেখছেন? হ্যাঁ, মানে ছাগলের পাড়ে মানুষের বাচ্চা, তা আবার মানে সিজার করে মানুষের বাচ্চা বার করতেছে। চিন্তা করো, আল্লাহ দুনিয়াটা কইলে গেছে গা। আহারে বক্তা, কিয়ামত সামনে, কিয়ামত হয়ে যাবে। তুমি চিন্তা করো না, যে কোনো শুক্রবারে কিয়ামত হবে। তবে হ্যাঁ, আরেকটা কথা, কি? এই যে বক্তাটা খুব ভাইরাল, এই বক্তাটা আমাকে ওই জায়গায় মাদ্রাসার এই মাঠে আনার ব্যবস্থা করো, ওনার দিয়ে ওয়াজ করাই তুইব। আমিও মনে মনে এটা চিন্তা করছি, কারণ এরকম বক্তা যদি আমাকে বক্তব্য দিয়ে, ওনার ইসলামিক কথা দিয়ে, মানে সবকিছু বুঝাইয়া যদি সুন্দর করে দেয়, তাহলে বুঝে পুরো গ্রামের মানুষ, আমার মনে হয় না যে একটা মানুষের চোখের পানি মানে আটকে রাখতে পারবো। হ্যাঁ, পারবো না। অতএব তার সাথে কন্ট্যাক্ট করে দ্রুত তাকে আমাদের গ্রামে আইনা একটা মাহফিলের আয়োজন করতে হবে। এবং কে দিল কি না দিল এটা আমার জানার দরকার নাই, আপনার আমি আসি, বাকি সবাই একটু জানাই দেন। যদি শরীর হইতে চায় আলহামদুলিল্লাহ, না হলে কিচ্ছু আসে না। খালি প্ল্যান করেন কবে হালাইবেন এটা। সামনে শুক্রবারে করি। সামনে শুক্রবার, আগে তো বেচারার লগে কথা বলতে হবে, মুরব্বির সাথে কথা না বলা আমরা কেমনে ডিসিশন দেই। এগুলা সব তুমি করবা, সব আয়োজন তোমার। কারণ এ যেভাবে মনে করতে পাই টু পাই সবার বুঝাই দেয়, আমাকে গ্রামে যত মানুষ আছে সবটি মানুষ হয়ে যাবো একদম। তাহলে আগে ওনার সাথে কথা বলতে হবে, যোগাযোগ করতে হবে। তুমি যোগাযোগ করো। আচ্ছা ঠিক আছে, দাও তো এই লাইফের মধ্যে কোনো নাম্বার টাম্বার আছে কিনা দেখিয়া যোগাযোগ কইরা শুক্রবারে ডেটটা জানাই দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাম্বার পাইছি। আচ্ছা না, আমার মোবাইলের টাকা নাই, আমি টাকাটা বইরা ওনার সাথে কথা বলতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন ঘটনা যেটা শুনলাম, আপনি আপনার পরে তালাক দিয়ে দিছেন, মানে ডিভোর্স দিয়ে দিছেন। হে না আমি, ওই আপনি ওনারে ডিভোর্স দিয়ে দিছেন। আরে এই যে ডিভোর্স দেন, এটা কত বড় গুনাহ, কত বড় পাপ। আল্লাহ যদি মাফ করে, নইলে উপায় নাই। আচ্ছা, ওনাকে দেখতে তো মনে সহজ সরল লোক, চুপচাপ বসে আছে, তো আপনি ওনারে ডিভোর্স দিলেন কার? কি ঘটনা করছেন? মারাত্মক একটা অঘটন ঘটাইছিল, সেই জন্য ডিভোর্স দিছিলাম। একটা ডিম লইয়া হায় হায়, 15 টাকার একটা ডিম নিয়ে আপনি ডিভোর্স দিছেন স্বামীকে? আপনার কাছে ডিম 15 টাকার হলে কি, আমার কাছে সোনার ডিম। না, ওটা কি ধরনের ডিম ছিল বুঝলাম না। ডিমটা কি 10 কেজি আলা ছিল, যেটার জন্য ওনাকে ডিভোর্স দিছেন? আরে বেশি কথা কই না হুজুর, ঘটনা আপনারে খুইলা কই। কোন? আমার বাপের একমাত্র মেয়ে আমি, আর আমার বাপের একমাত্র একটা মুরগি আছিল।
সেই মুরগি আমার বাপে একমাত্র আমারই দিছিল। সেই মুরগি একমাত্র একটা ডিম পারছিল, সেই একমাত্র ডিম আমার একমাত্র জামাই ভাইজা খাইছি। আমি খাইছি, এটা আপনি গর্ব করবেন। কেন গর্ব করবো? আমার একমাত্র মুরগির ডিম আমার একমাত্র বাপেই খাবো, জামাই খাবো কে? ও আপনার বাপের খাবেন বলে আমার বাপের নিকে আমি নিয়ত করছিলাম যে আমার পয়লা ডিমটা আমার বাপের খামো, ও বাইজা খাইছে। এমন রাগ উঠছিল হুজুর, রাগের ঠেলে আমি চোখে দেখলাম না, চোখে না দেখে ডিভোর্স দিয়েছি, চোখে দেখে ডিভোর্স দেওয়া উচিত হয় নাই, এই জন্য আপনারে ডাকছি। এখন কি আপনারা কি আবার সংসার করতে চান? হ্যাঁ আমরা ভুল করে ফেলেছি তো, আবার আমরা সংসার করতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু সংসার যেতে করবেন, আমি যদি ডিসিশন দিই আপনাদেরকে হাদিয়াটা একটু বেশি দিতে হবে। আমার বাপের একমাত্র মেয়ে, টিহার অভাব আছে নাকি? ওরে বাবা, সব দিয়ে দিয়েছেন আমার। সব আপনার। এবার ঘটনাটা বলি, শুনেন। আপনি তো রাগে জিদে ডিভোর্স দিছেন, হওয়ান দয়া ডিভোর্স দিছি। যেহেতু রাগ করে ডিভোর্স দিছেন, এই ডিভোর্স হয় নাই। এই থামেন, কি উল্টাপাল্টা কথা কইতাছেন? হ্যাঁ, ভুলভাল ফতুয়া দিতেছেন। আপনার সাহস তো কম বলো না, আপনি ইসলাম নিয়ে খেলামেলা করেন। আমি ভুলভাল ফতুয়া দিছি, কানের নিচে দিমো এ ডাগা এক কসি হুজুর, কত নাইছিস তুই? চুপ থাকেন, তুমি আমারই ছিল না, সারা বাংলাদেশে আমার ওয়াজ শুনে মানুষ, আমার ইউটিউবে লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ, আর মানুষ আমার ওয়াজ মনোযোগ দিয়া শুনে। আর তুমি আমারই ছিল না। হ্যাঁ, তুমি করতে আইছো, তোমার ইসলামিক লেখাপড়ার সার্টিফিকেট কই? সার্টিফিকেট দেখাও। ওরে খোদা, হেতে আইছে বিউ। আমার শালা কি করছে জানোস? কুত্তার লেন্স বেড়া আগুন লাগাই দিছে, হেতে 3 কোটি বিয়ে হইছে। আর তোর বিয়ে কটা হইছে, তুই বাহাদুরি করস। এই আমার সার্টিফিকেট জানবি? তুই কি বলিস নি না? এ আপনারা থামেন হুজুর, আপনি কি কইলেন? রাগ কইরা তালাক দিলে সেই তালাক হয় না? এই যে আপনি যে কইলেন যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না, কেন? আপনি কি জীবনে দেখছেন যে তালাক মানছে হাসতে হাসতে দেয়, ঠান্ডা মাথায় দেয়? হ্যাঁ, তে দেন। হ্যাঁ ঠিকই করছো, আপনার মতো হুজুর দরকার নেই, উনারটি সঠিক আমার মনে হয়। মাশাআল্লাহ দেওয়ার জন্য, ফতুয়া দেওয়ার জন্য টেকাও নিছে। এই যে টেয়া দিছি 25,000। সি 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 সি, নাউজুবিল্লাহ। আপনাদের মতো কিছু হুজুরের লাগা ইসলামটা ধ্বংস হয়ে যাইতেছে। এই তুই আর খাড়া মাইতে ফেড়া লাতে দিছস, এই এখন অব ভগড় ঢুকিতে মারি না তোর লাই। আপনি এখান থেকে যাবেন নাকি আমি থানায় ফোন দিব? তাদের যান। আচ্ছা যাইতেছি, এই যে আপনার একমাত্র টাকা আপনার দিয়ে দিছি, খেয়াল রাইস। এই ফটোর সাথে একদিন আমি নিমত তুন। বেড়া একমাত্র কইলো কে? কি জানি হুজুর, আপনি আমাকে একটা সমাধান দেন, আমরা তো আবার দুজনে সংসার করবার চাইতাছি। সমস্যা নাই, আপনারা কোনো টেনশন করেন না, সঠিক মাসালা সঠিক ফতুয়া আমার কাছে আছে। বিবি, তোমার কাছে এর জন্য কত টাকা জমা দিছি? 17 লাখ। 17 লাখ, আর ভাঙতি টাকা দিছি 700। হ্যাঁ, বাংকিটা আর হিসাব করো কা, বাংকিটা আমার লাগে না? হ্যাঁ, তোমার কইছি ঘরে টাকা রাখো না, টাকা দিছি তুমি ব্যাংকে রেখে আসো না খা। রাখ মনে হনো, ঘরের মধ্যে টাকা থাকলে নিচে একটু বড় লোক লাগে। আরে বাবা, কদিন পরে ঘর ভাঙিয়ে দিব, কইছি না এটা 7 তালা করুন। হ্যাঁ কাম করি, কাই যাইয়া ব্যাংকে রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর, আপনার এই বয়ান শুনা আমি শুধু চাঁদপুর থেকে আপনার কাছে চলে আসছি। কেন জানেন? আপনার এই বয়ানে এমন বয়ান দিচ্ছেন, আমার বুক ফাইটটা কান্দ নাইছে। আমি তো এ পর্যন্ত 61টা বয়ান ছাড়ছি, আপনি কোনটা শুনছেন? এই যে ছাগলের পেটে মানুষের বাচ্চা, ও ভাইরালটা শুনছেন? এটা ভাইরাল। আমি এটা শোনার পর আমি কই, আল্লাহ আপনি কই নিয়ে আসছেন কিয়ামতকে? খুব দ্রুতের মধ্যে পৃথিবীতে কিয়ামত নামা দেব। আপনার এই কথা প্রত্যেকটা বয়ান আমার মানে এখনো মানে কানে বাইজা ওঠে। ওই বুদ্ধিটা মুই দিছিলাম, জি, ওই যে ছাগলের পেটে মানুষের বাচ্চা, এটা মুই দেখছিলাম। ও আপনি এইটাই বলছি, এইটাই উনি ওয়াজ করে সবাই শুনাইছে। ও আপনি দেখছিলেন? আমার গিন্নি, আমার উপদেষ্টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, আমি যেহেতু চাঁদপুর থেকে আসছি আপনার এখানে, আমার খুব স্বপ্ন, খুব আশা, আমার এলাকার মানুষেরও খুব আশা, কারণ আমরা প্রত্যেক বছর ওয়াজ মাহফিল করি। হুজুর, আগে তারিখ বলেন, দেখি শিডিউল আছে কিনা। হয় তারিখ কবে? এই আজকে মনে হয় খালি আমার শিডিউলটা খালি, তাই না? আজকে করাবেন? না না না, আজকে তো সম্ভবই না। আচ্ছা। আজকে তো আমাদের তো যাইয়া আবার সবকিছু গুছাই দেবো না, তো আজকে কি করে সম্ভব? আমরা চিন্তা করতেছিলাম আগামী শুক্রবারে। আচ্ছা, শুক্রবারের শিডিউলের কি অবস্থা? শুক্রবার সারা দিন তো খালি নাই, তুমি এই যে বিয়েল টাইম এক শিডিউল খালি আছে। ও সন্ধ্যাটা খালি? হ্যাঁ। এই সন্ধ্যা, আপনাকে সন্ধ্যার রাত্রে তো মাহফিল? হ্যাঁ, রাত্রে রাত্রে রাত্রে। তাইলে দেওয়া যাবে। এখন আপনাদের পেমেন্টের কি অবস্থা? সেটাই দেখেন, আমরা যখন ওয়াজ করতাম প্রত্যেক বছরে বছরে আমাদের ওয়াজে বিভিন্ন বক্তারা আসতেন, কিন্তু আমাদের চান্দা টান্দা উঠে সর্বোচ্চ 1 লক্ষ টাকা উঠতো। কিন্তু এবার হলফ করে বলতে পারি, আপনি যাওয়ার সাথে সাথে আমরা 5 লক্ষ টাকা আমরা চান্দা উঠাতে পারবো। এলাকায় আমার এমন জনপ্রিয়তা কেমন? মাশাআল্লাহ, আমি আপনার এত জোর গলা কেমনে বললাম এই কথা? ওরে নয়, 5 লক্ষ টাকা তো
উঠতে যাইবে হ্যাঁ জি শুনেন ওই যে এইবার বক্তব্য দেবেন যে বিলুর পেটে মানুষের বাচ্চা সেটা যাও সেটা যাও। আচ্ছা বলতেছিলাম হুজুর আপনার হাদিয়া স্বরূপ যদি কিছু বলতেন। আমার বেশি না, 1,01,000 টাকা। 1,00,000 টাকা? হ্যাঁ, আহ, আর যেহেতু চাঁদপুর, জি। ইলিশ তো টাটকা খাওয়াবেন, জি। আর 10টা ইলিশ আমার বিবির জন্য দিয়ে দিবেন, তাই না? আর আলহামদুলিল্লাহ। যাওয়ার সময় 50 বোতল মাম পানি নিবেন, 5 বোতল তোমার হইলে হবে, হ্যাঁ 5 বোতল মগো বাড়িতে দেবে। আর আমার 45 বোতল হইলে হবে। আচ্ছা বলছিলাম যে আপনি কি ওইখানে যায় গোসল করবেন মামপানি দিয়া? না, তাহলে? হাত পাও দুমো উজুদাস করুম, ওই পানিটা আমার গাড়িতে থাকবে। কখন ও আপনার তো চাঁদপুর, হেলিকপ্টার দরকার নাই, প্রাইভেট কার নিয়ে যাবো। গাড়ি ভাড়া দিবেন 6,000 আর ড্রাইভারকে দিবেন 2,000। 8,000? এটা আলাদা, মানে ওইটা 1,01,000 টাকার বাইরে? আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা। আর আমার সাথে একটা লোক যাবে, সে তাবিজ টাবিজ বিক্রি করবে, ওটা মাইকিং করে দিবেন। ওই ভূতের জন্য, জিনের জন্য, বাচ্চা দুধ পায় না, ওই তাবিজ এক একটার দাম 200 টাকা। ওই যে বিছনা মুছতে বিস্তা হিসাব করে এগুলো আর কি। আচ্ছা আচ্ছা অসুবিধা নাই, ওইটা আমি ব্যবস্থা করতেছি। যাই হোক, এইটাই হচ্ছে আপনার চাওয়া। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এলান করে দিই, মাইক দিয়ে বলতে হবে তো সবাইকে, মানে আগামী বাদ শুক্রবার শুক্রবার সন্ধ্যায় সন্ধ্যা থেকে আপনি মাগরিবের পর থেকে শুরু হবে, হ্যাঁ। এসা পর্যন্ত চলবে। তাহলে হুজুর একটু অনুমতি দিন, আমি তাহলে যাই। না, কথা যেহেতু পাকাপাকি হয়ে গেছে, হ্যাঁ। জাস্ট আসলে একটা সিস্টেম আছে তো, জি। আমি যে আপনার জন্য শিডিউলটা রাখবো, জি। হুট করে যদি আপনি ক্যান্সেল করেন আমার অনেক লস হয়ে যাবে। ওহো। তাই একটু বায়না টানা করে গেলে ভালো আর কি। ও হ্যাঁ হ্যাঁ, আমি ওটি একটু ভুলে গেছি, অসুবিধা নেই। 2, 3, 5, 6, 7, 8, 9, 10, এই যে 10,000 টাকা দিয়ে গেলাম আপনার। মোরে পানপুর খালে গিয়ে 1,000 টাকা। আরে তা আমি কইতেছি ভাই, আমার তো উপদেশটা, আপনার এখানে নতুন নতুন যদি কোনো ওয়াজ করি, সব ওনার লেখা। 1,000 টাকা বকশিস দিয়ে দেন আপনার বাপের, দেন দেন দেন, মানুষের যাক, সবাই দেয়, সবাই দেয়। আচ্ছা যাক, ভাবি সব যেহেতু চাইছে এটা রাখেন। তাহলে হুজুর আমি আপনার বাধা সব নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে ভাবি সাহেব, আসি। আসসালাম আলাইকুম। আর একটা কথা, জি। কোনো কারণে যদি আপনাদের ওখানে কমিটির মধ্যে দ্বন্দ্ব লাগে, প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যায়, মানে মাহফিল ক্যান্সেল হয়ে যায়, জি। এটাকে আশা করবেন না, ঠিক আছে? না না কি মাথা খারাপ, আমি মন থেকে আপনি মনে করেন যে advance না, করে কিছু গেলাম। লোক তো কুত্তার মতো টেলিফোন করে দেয়, শুরু করে আহারে টেলিফোন জ্বালাওয়ালায়। জি জি আসি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম। আল্লাহ, এই যে তুমি 1,000 টাকা খরাতে কো, এর তো আমার সম্মান কমে যাবে। আর কি এর সম্মান, না চাইলে কি দিত? হ্যাঁ এই যে এখন এই আলমারিতে ওইটা লোক অ্যাড করে দেই। এটা তোমার ওই বাপের নাই বলে কি ফল ফুলের ডালে কটা টাকা পাঠাইবে, এই 10,000 পাঠাই দিও। এই 10,000 টাকা হইবে না, আরো 10,000 লাগবে। আচ্ছা দিও, শ্বশুর আব্বা খাত। ই আল্লাহ, রাতারাতি ভাইরাল করে দিছেন, টাকাও ভাইরাল করে দিছেন, বোটাও ভাইরাল। আর বিক্রাম দাও, তোমার সাথে গোপনে কথা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ওই আপনার কাছে যাইতেছিলাম। আমার কাছেই যাইতেছিলেন? হ্যাঁ হুজুর। তাহলে কি করবেন কইলাম? হুজুর, ওই আমরা সামনের শুক্রবারে একটা ওয়াজ মাহফিলে মানে আয়োজন করছিলাম, তো আপনারা চাইছিলাম বিশেষ বক্তা হিসেবে মানে রাখার জন্য। ও আচ্ছা ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। ওয়াজের আয়োজন করছেন, হেনে আমি থাকবো না। কিন্তু আরেকটা কথা, বক্তা আর কারে কারে দাওয়াত দিছেন? আরো দু একজনের দাওয়াত দেওয়া হয়েছে। আপনি হুজুর থাকবেন, কারণ আপনার কথাগুলো সবার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। বক্তা যেই হোক, আমার বয়ান আমি করব, ওই বক্তার বয়ান ওই বক্তা করব, কোনো সমস্যা নাই। আমি আপনার দাওয়াত রাখলাম। হুজুর, এই যে আপনার মুখে আপনার যে কিছু গজল গান, এই আমাকে রসুলের নিয়ে কিছু কথা বলেন, একবার খুব ভাল লাগে। এইসব হাদিসগুলা কইবেন, তাহলে মনে করেন যে দর্শকরা। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওইগুলো আপনার নিয়ে টেনশন করতে হবে না। কিন্তু এলাকার লোকজন রে একটু সুন্দর করে মাইকিং ভাবে কয়ে দিয়েন যে আমি আসি, আমি বয়ান করবো, তাইলেই লোকজন দেখবেন একবারে মনোযোগ দিয়া একবারে প্যান্ডেলে এসে পড়বো। মাইকিং শুরু হয়ে গেছে, অলরেডি 2 দিন মাইকিং করতে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহা, যার বক্তব্য শুনলে সবার কলিজা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, ওনারা দাওয়াত দিছি, এখন আমার মনও শান্তি পাবো। এখন সবাইরে আমি দাওয়াত দেবো, যাই তাড়াতাড়ি। প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে আজকে কেন এই ইসলামিক বক্তার ব্যাপারে আমি কথা বলেছিলাম। এমন বক্তা এনেছি যে বক্তা কিনা সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে, সারা ওয়ার্ল্ড কাঁপানো ইউটিউবার, ইউটিউব থেকে শুরু করে সারা পৃথিবীর মানুষকে জাগিয়ে তুলেছে ইসলামিক ভাবে চলাফেরার জন্য। সবকিছু আজকে এই বক্তা বলেছেন। তাই আপনাদের জন্য আজকে প্রধান আকর্ষণ, সারা পৃথিবীর মানুষকে জানানোর জন্য ইসলাম কি সুদূর পূর্ব থেকে আগত আমাদের ইসলামিক চিন্তাবিদ মাওলানা মুফতি হারুনুর রশিদ। আপনি বিসমিল্লাহ বলে ভাষণ শুরু করে দেন। আপনি কিভাবে প্রধান বক্তা হইলেন? আপনি আমারে এই মাহফিলে দাওয়াত করছেন দেখে আমি আইছি। উনি যদি থাকতো, তাহলে এটা যদি আমি আগে জানতাম, জীবনে আসতাম না। আর উনি তো কিছুই জানে না, ভুলভাল মশলা দেয়। এই টিকটিকির বাচ্চা,
সারা পৃথিবীর লোক আমার চিনে, আমি ভাইরাল ভাইরাল। আমার এক ফান্ডার ওয়াজ কই আমি ভাইরাল, সবাই জানে এই ঘটনা, সবাই আমার ভাইরাল করছে। এই ভদ্রলোক আমাকে 1,01,000 টাকা দিয়ে এখানে আনছেন, আমি আসতাম না। আমার আজকে আরো 2টা দাওয়াত ছিল। এই তুই কার লগত তক্র খরচ, তুই যেন টিমি হে ঠিক মতো হিসাব করে হানিলস না, তুই কিসের বক্তা? শুনেন, আমি টিম হইতে পারি, ইসলামের প্রতি ধারণা আমার মাথায় অনেক অনেক অনেক। আপনার একটা ভিডিও ভিউ হয়েছে, তাও কি ওই ভিডিওতে আপনি বলছেন ছাগলের পেটে মানুষের বাচ্চা? আপনি জীবনে শুনছেন ছাগলের পেটে মানুষের বাচ্চা হয়? হ্যাঁ, আরে বাইরে এখন তো এগুলাই চলছে, এখন তো এই স্টাইলের বক্তা বেশি, আমার স্টাইলের। বুঝেন না কেন? আমাকে শুনেন, আমার এখন হাত অনেক উপরে, অনেক উপরে। একটা টেলিফোন করুম, আপনার চামড়া তুলে ফেলবো। চুপ থাকেন, আপনি আমার কিছুই করতে পারবেন না। আর এই যে আপনি কইতাছেন এই স্টাইলের বক্তাই এখন চলে, এই স্টাইলের বক্তব্য দিলেই মানুষ ধ্বংস হইতাছে, বুঝছেন? আরে থামেন আপনারা। কি? এখানে বক্তব্য শোনার জন্য, ইসলামিক ধারণা নিতে আসার জন্য অনেক পাবলিক বসা আছে। আপনাদের এরকম মূর্খ মার্কা বয়ান শোনার জন্য আপনি সেতেন কেন? সেতলে গুনাহ হয়। এই যে দর্শক ভাই শুনেন, আপনারা রেখে কথা কই, এই যে এরা ভালো না বক্তা, এটা ভুলভাল হাদিস কয়, আপনারা সবাই মাহফিল থেকে চলে যান। এ ভুয়া, এ ভুয়া, এ ভুয়া, এ ভুয়া। আমার কথা জানাম, আমার কথা হচ্ছে দুজনে মিল্লা কোন মাদ্রাসায় বসেন বলেন? লাঠিটা একটু দূরে রাখেন। হ্যাঁ, আমি রাখতেছি। কোন এই আমি আসলে জন্মগত সুরিয়া ছিলাম, 2 বছর জেল খাটার পরে বুঝলাম যে চুরিদারি আর করা যাবে না। এলে গিয়ে একটা ইসলামিক বক্তার পিএস হইছি, ওই পিএস গিরি করতে করতে প্র্যাকটিক্যালি বক্তা হয়ে গেছি। আচ্ছা, একজন একটা পাই গেছে। তা আপনি? কইতেছি ভাই, বলে ফেলো। মেন কথা হলো আমি একটা মাদ্রাসা ঝাড়ু দিতাম, টেবিল মুছে দিতাম, ঝাড়ু দিতাম, 5,000 টাকা বেতন। হঠাৎ দেখি ওই মাদ্রাসা এক পড়ালেখা কিছু জানে না, হাতে ফিটে বাইর করে দিছে। ওমা কদিন হঠাৎ মাইকিং করে, হাতে পেলে বক্তা, হাতে 10,000 20,000 টাকা করে নিতেছে। পরে কইলাম, কিরে তুই কেমনে বক্তা হলি? কয় কিছুই জানি না, কিছু কঠিন কথা কই যে আপনাদেরকে দোজগে জ্বালাইবো, বেহেশতে আরামে খাইবেন, ফল ফ্রুট আছে, এগুলা কই মানুষ আমার বক্তা বানাই দিছে। আমি আরামে ডেইলি মাসে 2-3 লাখ টাকা কামাইতেছি। পরে আমি চিন্তা করলাম, এই মাদ্রাসা ঝাড়ু দি কটে পাবো মাসে 10,000 5,000, কেউ বকশিস দিলে 10,000 না 5,000 বেতন, ফ্যামিলি চলে না। পরে চিন্তা করলাম, আমি বিসমিল্লাহ আউযুবিল্লাহ জানি, কলহুয়াল্লাহ জানি, এগুলা পড়ি, যেহেতু লেখাপড়া একটু জানি, আমি বক্তা হয়ে যাই। পরে লোভে নামে গেছি ভাই। এখন আপনারাই বলেন ভাইরা, এই ধরনের বক্তাদের কি করা উচিত? আসলে ভাড়া যেটা হচ্ছে এই ধরনের ইসলামিক বক্তা যারা কিনা ইসলামকে উল্টা পথে নিয়ে যাচ্ছে, তাদের বক্তব্য শুনা আমরা অনেক মনোযোগী হই। এই ধরনের বক্তাদের বক্তব্য না শোনাচ্ছে বাইরে মাইরা যাই হোক, ওনার বিচার তো বড় হবে, আমরা করবো না, আখেরাতে করবো। মেন কথা হচ্ছে, আর এই ধরনের ভুল বক্তা যারা ইসলামের বিষয়ে কোনো কিছু জানে নাই, তাদের ধারণাই নাই, তাদের কারণে আসল ইসলামিক বক্তারা হারিয়ে যাচ্ছে। ঠিক। তাই আমরা বলছি কি, যাদের চোখের সামনে পড়বে উল্টা পুল্টা বক্তব্য দিবে, আপনাদের যেটা এখন মানে নগদে করা উচিত, আমার মতন বাইরে স্টেজ থেকে নামাই দেওয়া উচিত। আপনারা কি পারবেন না আসল ইসলামিক বক্তাদেরকে আপনাদের স্টেজ আই না বক্তব্য দেওয়ার জন্য? ইনশাল্লাহ পারবেন।